অনেক দিন আগে চীনের এক শহরে আলাদিন নামে এক দরিদ্র ছেলে ছিল। আলাদিন ছিল অলস আর কাজে মন দিত না। একদিন এক দুষ্টু জাদুকর শহরে এসে নিজেকে আলাদিনের ভাগ্নে বলে পরিচয় দিল। সে আলাদিনকে নিয়ে এক রহস্যময় গুহায় এলো। জাদুমন্ত্রে গুহার দরজা খুলে গেল। ভেতরে ছিল সোনা, রূপা আর রত্নভাণ্ডার। জাদুকর আলাদিনকে বলল, ওই পুরনো প্রদীপটা নিয়ে আসো। আলাদিন প্রদীপটা হাতে নিল, কিন্তু জাদুকর লোভে পড়ে দরজা বন্ধ করে তাকে ফাঁদে ফেলল। অনেক চেষ্টা করেও আলাদিন বের হতে পারল না। একদিন প্রদীপটা মুছতেই হঠাৎ এক দৈত্য বের হল। দৈত্য বলল, আমি প্রদীপের দাস, তুমি যা বলবে তাই হবে। আলাদিন প্রথমে ভয় পেল, পরে খুশি হল। সে দৈত্যকে বলল তাকে বাড়িতে পৌঁছে দিতে। দৈত্য নিরাপদে তাকে বাড়িতে নিয়ে গেল। ধীরে ধীরে আলাদিন দৈত্যের সাহায্যে ধনী হয়ে উঠল। একদিন আলাদিন রাজকন্যার সাথে দেখা করল। রাজকন্যাকে বিয়ে করার জন্য প্রাসাদ দরকার ছিল। দৈত্য জাদু দিয়ে এক মহল তৈরি করে দিল। আলাদিন রাজকন্যাকে বিয়ে করল। কিন্তু দুষ্টু জাদুকর আবার শহরে ফিরে এলো। সে এক বৃদ্ধ ফেরিওয়ালার ছদ্মবেশ নিল এবং রাজকন্যাকে বলল পুরনো প্রদীপ দিয়ে নতুন প্রদীপ নিতে। রাজকন্যা অজান্তে আলাদিনের প্রদীপটা দিয়ে দিল। প্রদীপ হাতে পেয়ে জাদুকর দৈত্যকে ডাকল। প্রাসাদ ও রাজকন্যাকে দূরে নিয়ে গেল। আলাদিন ফিরে এসে সব বুঝল। সে ভেঙে পড়লেও হাল ছাড়ল না। খুঁজে খুঁজে জাদুকরের কাছে পৌঁছে গেল। বুদ্ধি খাটিয়ে প্রদীপটা ফেরত পেল। দৈত্যকে ডেকে রাজকন্যা ও প্রাসাদ ফিরিয়ে আনল। আলাদিন আবার সুখী হল, আর জাদুকর নিজের লোভ ও দুষ্টুতায় ধ্বংস হল। শেষে আলাদিন বুঝল, আসল শক্তি জাদু নয়, আসল শক্তি হল বুদ্ধি, সাহস আর সততা।